যখন আল্লাহর বান্দা নামাজে হোক আর নামাজের পরে হোক বা নামাজ ছাড়া হোক, যে কোনো অবস্থায় কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সে কথা বলে আল্লাহ তাআলার সঙ্গে কিভাবে কথা বলে? বলে কোরআনের সর্বপ্রথম শব্দ হলো আল। সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আল। এই আল শব্দের এখানে অর্থ হচ্ছে সমস্ত। যখন কোন বান্দা বলে আল মানে সমস্ত, আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দা সমস্ত কি? এবার বান্দা বলে হামদু, সমস্ত প্রশংসা। হামদুল শব্দের অর্থ হলো প্রশংসা, সমস্ত প্রশংসা। এবার আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করে বান্দা সমস্ত প্রশংসা তুমি কার জন্য করতেছো? সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা বলে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা হলো আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সে আল্লাহ তাআলা কেমন আল্লাহ? কোন আল্লাহ? তার একটু পরিচয় দাও। এবার বান্দা বলে আলহামদুলিল্লাহি রব, আমার আল্লাহ হলেন তিনি, যিনি হলেন রব। কেমন রব? রবের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো প্রতিপালক। কেমন প্রতিপালক? এবার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন তিনি, যিনি হলেন সমস্ত জাহানের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। আলম্বর হলো এক বচন, এখানে বলা হয়েছে আলামিন, অর্থাৎ অনেকগুলো জগতের যিনি মালিক তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। এবার বান্দা যখন বলতেছেন আমার আল্লাহ হলেন সমস্ত জাহানের প্রতিপালক, এবার আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দা তোমার সেই সমস্ত জাহানের প্রতিপালকের আর কি পরিচয় তোমার জানা আছে? এবার বান্দা বলতেছে আর রহমান, তিনি হলেন পরম করুণাময়। কেমন করুণা? বলে যার করুণার কারণে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত জীব জন্তু আছে, যত মাখলুকাত আছে, কাহার উপরে আল্লাহ তাআলা বেইনসাফি করেন না। সকলকে আল্লাহ তাআলা কি করেন? বলে সকলকে আহার দেন, সকলকে নিদ্রা দেন, সকলকে সুখ শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করেন। এটি হলো পরম করুণা। কেমন করুণা? বলে এই করুণার কারণে যে আল্লাহ তাআলাকে মানে তাকেও রিজিক দেন, যে আল্লাহ তাআলাকে মানে না তাকেও রিজিক দেন, যে আল্লাহ তাআলাকে চেনে তাকেও ভালোবাসেন, যে আল্লাহ তাআলাকে চেনে না তাকেও ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা হলেন রহমান। আল্লাহ তাআলা কি? রহমান। তিনি হলেন দুনিয়ার জন্য রহমান। রহমান যেটার জন্য, দুনিয়ার জন্য। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দা সেই পরম করুণাময় আল্লাহ তাআলা আর কি পরিচয় তোমার জানা আছে? এবার বান্দা বলতেছে আর রহমানুর রহিম, তিনি হলেন রহিম। তিনি কি? রহিম। রহিম হলেন অতি দয়ালু। কেমন দয়া? বলে এই অতি দয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাহ্হার নাম ধারণ করবেন, অত্যন্ত রাগান্বিত হবেন, এই রাগান্বিত খোদা যেদিন কি করবেন? বলে তার দয়ার কারণে কিছু বান্দাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই আরশের ছায়ার নিচে যাইতে চাই? যাইতে চাই? যদি যাইতে চাই তাহলে এখনো সময় আছে। আমরা মাহফিলের মধ্যে চলে আসি, রহমতের বাগানের মধ্যে চলে আসি। সুন্দর সুন্দর আলোচনা হইতেছে, আমরা আলোচনাগুলো শুনি আর দোয়া করি যে সমস্ত ওলামায়ে কেরাম এই মাহফিলে আসবেন আল্লাহ তাআলা সকলকেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন এবং সকলকেই এই মাহফিলে সহিহ সালামত আসার তৌফিক দান করেন। বিশেষ করে আগামীকালের প্রথম মেহমানজি সুদূর ভারতের মেদিনীপুর থেকে আসবেন আওলাদ রাসূল সৈয়দ আলী আজগর পীর সাহেব। মেদিনীপুর দরবার শরীফের থেকে তিনি আসবেন। উনি বাংলাদেশে সফরে আসছেন, সেখান থেকে হয়তো আপনাদের এখানে আসবেন। অনেক সুন্দর একজন মানুষ। তার সঙ্গে সর্বপ্রথম 2000 সালে দেখা হয়েছিল, তার সঙ্গে হাতে হাত দেওয়ার তৌফিক হয়েছিল। তার জন্য দোয়া করি তিনি যেন সুস্বাস্থ্যের সাথে এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন বান্দা সেই সমস্ত জাহানের প্রতিপালকের দুইটা পরিচয় দিলা, যে পরম পূর্ণময় অতি দয়ালু। আর কি পরিচয় তোমার জানা আছে? এবার বান্দা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কিয়ামত দিবসের মালিক। কিসের মালিক? কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। আজকে তো
সামান্য দুনিয়ার বিচার দোষের মালিক হয়ে আমরা যা তা মনে করতেছি। গ্রামের মাতব্বর আমার আন্ডার কিছু বিচার আছে, আমি যদি অনেক কিছু মনে করতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই বিচার দিবসে যখন সম্মুখীন হবেন তখন বুঝবেন যে হ্যাঁ আসলে কে সবচেয়ে বড় মালিক। সকল মালিকের মালিক যিনি, সকল বিচারকের বিচারক যিনি, তিনি হলেন আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিবসের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আর কি পরিচয় জানা আছে? বলে এতগুলো পরিচয় তুমি দিলে, মালিক ইয়াউমিদ্দিন এতগুলো পরিচয় দিলে, এবার তুমি কি চাও? এত পরিচয় দেওয়ার দরকার কি? কি চাইতেছো? বলে ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করতে চাই, একমাত্র তোমারই গোলামি করতে চাই। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই দাসত্ব করতে চাই, তোমারই গোলামি করতে চাই, আর কারো দাসত্ব করব না, আর কারো গোলামি করব না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথা তো আমরা নামাজে বলি, নামাজের বাইরেও বলি যে আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহর কাছে সাহায্য চাই। অথচ মসজিদ থেকে বের হয়ে আমি বলি যে দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি যদি না থাকেন, উপরে আল্লাহ নিচে আপনি, আপনি যদি না থাকেন তাহলে তো আমি সঠিক বিচার পাবো না। অতএব আপনার খরচের জন্য সামান্য কিছু টাকা দিলাম, হাদিয়া দিলাম, আপনি যে গ্রহণ করেন আর আমার বিচারটা আমার পক্ষে করে দেন। তাই বলি কি না? আদৌ কি এটা সত্য না? এরকম না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছেই ধরা দিতে হবে। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ধরা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে যেহেতু ফিরে যেতে হবে, আল্লাহ তাআলা কাছেই ফিরে যেতে হবে। অতএব আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্যই আমরা কি করি? বলে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য বলেছেন সেই বিষয়গুলোর দিকে আমরা তাকাই, সেই হুকুম আহকামগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যেই হুকুমের হিসাব না হবে, হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। এই নামাজ সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমাদের খবর কি হয়ে যাবে? প্রথম জায়গায় তো আমরা জিজ্ঞাসিত হব, আর সেখান থেকে ধরা খেয়ে যাব। আমাদের নামাজের আছে কি হালত, আমাদের নামাজের আছে কি অবস্থা দেখেন। আমরা কিভাবে নামাজ পড়ি? যদিও আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, গভীর রজনীতে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন আমি চোরের মতো ন্যাপের মধ্যে থেকে বের হই, যাতে আমার স্ত্রী টের না পায়, সন্তান টের না পায়। যদি টের পায় তাহলে আমাকে গালিও দিতে পারে, রাগও করতে পারে, হ্যাঁ আমার ঘুম ভাঙে দিলা, এরকম করতে পারে। আমরা এরকম নামাজে হয়ে গেছি। আমি নিজে কি করি? বলে এরপর ওযু করে মসজিদ দিকে চলে যাই, ওযু করে মসজিদের দিকে চলে যাই, কিন্তু স্ত্রী বা সন্তানকে ডেকে নেই না। আদৌ কি এটা উচিত ছিল? এটা উচিত ছিল না। আমার উচিত কেমন ছিল? বলে আমাদের একজন ওস্তাদ এরকম ভাবে বলাইছেন যে নামাজের গুরুত্ব কিরকম ভাবে দিতে হবে, কিরকম ভাবে আমি নিজে বাঁচবো, ও আনফুসিকুম আহলিকুম নারা, এবং আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। বলে তুমি মনে করো গভীর রাত্রিতে তোমার ঘরের মধ্যে আগুন ধরে গেছে, গভীর রাত্রিতে তোমার ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এই আগুন যখন লেগে গেছে তখন কি তুমি একা জেগে যাবা, না আশেপাশে যারা আছে এদেরকেও জাগাইবা? বলে হুজুর আমি তো নিজেও থাকবো, আমার আশেপাশে যারা আছে এদেরকেও জাগাবো, আমার পরিবার পরিজনকে তো জাগাবোই, আমার তো ভাই মামাতো ভাই যারাই থাকুক সবাইকে আশেপাশে থেকে ডেকে দিব, এই তাড়াতাড়ি জেগে যাও, আগুন লেগে গেছে, যে কোনো মুহূর্তে পুড়িয়ে ছাই হয়ে যাবা। বলবো কি বলবো না? বলবো। বলে হ্যাঁ, যখন তুমি ফজরের নামাজের জন্য নিজে উঠতেছ, তোমার পরিবারের লোকদেরকেও মনে করো যে তারা জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে গেছে, অতএব তাদেরকেও ডেকে তুলে নিয়ে আসো, তাদেরকে ডেকে তুলে নিয়ে আসো। এটা তোমার দায়িত্ব। তুমি যেরকম মনে করছো ঘরে আগুন ধরলেই তোমার দায়িত্ব আশেপাশের লোককে লাগাইতে হবে না। এরা তো জাহান্নামের আগুন জ্বলতেছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামে জ্বলতে হবে, যার প্রতি হব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর। আমি কি 10টা মিনিট এরকম দুনিয়ার আগুনে পড়তে পারবো? পারবো না। তাহলে আমি কিভাবে এত বড়
মানে দুঃসাহস দেখাইতেছি যে জাহান্নামের আগুনের ভিতরে অনন্ত কাল জ্বলবো, এটা কিভাবে আমার জন্য সম্ভব, আপনার জন্য সম্ভব? এদের আসুন আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমার পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আজকে তো আমরা সমাজের ভিতরে এরকম সৃষ্টি করেছি যে আমার সন্তান আজকে কিরকম হতে চায় বলে সেই সম্পর্কে দুইটা গান বলে আমি শেষ করে দিব। আমার সন্তান কিরকম হতে চায় বলে দুই লাইনের একটা গান শোনেন। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি রামদার সঙ্গে পড়তাম তখন নিজে নিজেই দুইটা গান বানাইছিলাম। কিরকম? এই যুগের ছেলেরা, এই যুগের মেয়েরা, এই যুগের ছেলেরা, এই যুগের মেয়েরা পাঙ্কু মাইরা হেঁটে যায়। ও দাদু ভাই কোনটা ছেলে বোঝা বড় দায়। ও দাদু ভাই কোনটা মেয়ে বোঝা বড় দায়। ছেলের আশা লম্বা চুলে ওড়া গলায় ঝুলে, ছেলের আশা লম্বা চুলে ওড়া গলায় ঝুলে। আমাদের সন্তানকে এরকম তৈরি করতেছি। হবে সে নায়ক নতুবা গায়ক, হবে সে নায়ক নতুবা গায়ক, দেখলেই টোকাই মনে হয়। ও বোঝে না জনগণ টোকাই তারে কয়। আপনার আমার সামনে কয় না, আমার সন্তানকে জনগণ এই অবস্থায় দেখে পাশ ফিরে বলে দেখাকে টোকাই যাচ্ছে, অমুকের ছেলে অমুক যেন টোকাই হয়ে গেছে, টোকাইয়ের মতো হাতে ব্যাথলেট পরে আঁকাবাঁকা হেঁটে চলতেছে। এরকম বলে কিনা? বলে। আপনার সন্তানকে আমার সন্তানকে বলে। কখন বলে? তাদেরকে ইসলামিক নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে তখন যারা এরকম ভাবে চলে তখন বলে। মেয়েরা সব ছোট্ট চুলে প্যান্ট শার্ট পইরা ঘোরে, মাইয়ারা সব ছোট্ট চুলে প্যান্ট শার্ট পইরা ঘোরে। হবে সে নায়িকা নতুবা গায়িকা, হবে সে নায়িকা নতুবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়। ও বোঝে না জনগণ ডাইনি তারে কয়। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমার সন্তানকে যেন কেউ এরকম ভাবে ডাইনি না বলে, আমার সন্তানকে যেন কেউ টোকাই না বলে, আমার সন্তানকে যেন একজন আদর্শ সন্তান বলে। এই জন্য আসুন আমি নিজেও আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো মেনে চলি, আমার সন্তানকেও আমার পরিবারের সদস্য যারা আছে এদেরকেও ইসলামের বিধানগুলো তাদেরকে জানাই, তাদেরকে বিধানগুলো মানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা প্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, দ্বিতীয়ত যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার কথা শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই কোরআনের হক কথাগুলো মানুষের মধ্যে প্রচার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।